আসসালামু আলাইকুম, আমি মাহমুদ নিহাল পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা এইচএসসি 24 ব্যাচের জন্য। এইচএসসি 24 ব্যাচের সামনে যে কয়টা এক্সাম আছে জানুয়ারি লাস্টে আর ফেব্রুয়ারি মাসে, ওই এক্সামগুলার নিয়ে আমি একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো যে প্রত্যেকটার আগে তুমি কিভাবে তোমার প্ল্যানিংগুলো করবা। হুবহু আমার মতো হইতে হবে বলে কোনো কথা নেই, তুমি তোমার মতো করে চেঞ্জ করতে পারো, বাট আমি একটা রাফ আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে কখন কোনটাতে বেশি ফোকাস করা উচিত। সো আজকে তোমরা মেডিকেল এক্সাম দিয়ে আসছো অনেকেই, যারা দিছো যারা দাও নাই, বাট আজকে থেকে মানে 17 তারিখ থেকে তোমার সামনে যেসব এক্সামগুলো আছে ওইসব এক্সামগুলো তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা অ্যান্ড কীভাবে তুমি রিভিশন স্ট্র্যাটেজি সাজাবা ওগুলো নিয়ে কথা বলবো। আমি মূলত সব এক্সাম নিয়ে কথা বলবো না, আমি যেগুলো এক্সাম আমি দিছি বুয়েট, সিকিউর ডিউ, এসব এক্সাম নিয়ে আমি কথা বলবো আর কি, আর এমআইএসটিও আছে। সো শুরু করি। ফার্স্ট অফ অল তোমার এক্সামের ডেটগুলো আমি একটু বলি। 23 জানুয়ারি তোমার বুয়েট প্রিলি এক্সাম, এরপর আমার 1 ফেব্রুয়ারি চুয়েটে রিটেন এক্সাম, 8 ফেব্রুয়ারি রুয়েটে প্রিলি এক্সাম, দেন 15 ফেব্রুয়ারি আমার ডিইউ এক্সাম, 20 ফেব্রুয়ারি আমার রুয়েটে রিটেন এক্সাম অ্যান্ড এমআইএসটি এক্সাম আমার 22 ফেব্রুয়ারি। আমি ডেটগুলো ঠিক বলছি। তো এই ডেটগুলো মাথায় রেখে আমরা প্ল্যানটা সাজাবো। এখন দেখো, তুমি আজকে মেডিকেল এক্সাম দিয়ে আসছো, 23 তারিখ তোমার কি এক্সাম? বুয়েট প্রিলি এক্সাম। আমি ধরে নিচ্ছি আর কি তুমি বুয়েট প্রিলির জন্য কোয়ালিফাইড হয়েছো, তুমি এলিজিবল না হলেও সমস্যা নেই, তোমার জন্য আমি বলবো। সো ধরে নিলাম তুমি 23 তারিখের জন্য এলিজিবল হয়েছো, তো তুমি এখন এমসিকিউ প্রিপারেশন নিবা। অবভিয়াসলি এটা কীভাবে নিবা এটার জন্য আলাদা ভিডিও আছে, বাট আমি রাফলি বলে দিলে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে। অবভিয়াসলি অনেক বেশি এক্সাম দিবা, টাইম ধরে এক্সাম দিবা। তোমার যে শিফটের টাইম, ওই শিফটের টাইম অনুযায়ী তুমি বাসায় প্র্যাকটিস করবা অ্যান্ড একটু থিওরিটিক্যাল পার্টগুলোতে বেশি ফোকাস করবা, কারণ ম্যাথ মোটামুটি সবাই পারে, থিওরিতে সবাই ধরা খায়। কেমিস্ট্রির কিছু থিওরিটিক্যাল এমসিকিউ চলে আসে যেগুলো আনকমন আর কি, মেডিকেল স্ট্যান্ডার্ড অনেকটা। সো ওগুলোতে একটু ফোকাস করবা। এখন 23 তারিখের পরে দেখো তোমার তুমি 1-2 দিন ওয়েট করবা না, পড়তে থাকবা, বাট তুমি চুয়েটে আমি ধরে নিলাম তুমি চুয়েটে এক্সাম দিবা, তো চুয়েটে তো রিটেন এক্সাম হবে। এখন তুমি 23 তারিখের পরে তুমি রিটেন প্রিপারেশন শুরু করে দিবা। তুমি জানো না তুমি প্রিলি কোয়ালিফাই করছো কি করো না, বাট তুমি রিটেন প্রিপারেশন শুরু করে দিবা। চুয়েটের পরীক্ষা হইতে তুমি তো জেনে যাবা তুমি রিটেনে চান্স পাইছো কিনা, বুয়েট রিটেনে চান্স পাইছো কি পাও না, ওটা তুমি জেনে যাবা। তুমি বুয়েট রিটেনের আগ পর্যন্ত ওই রিটেন প্রিপারেশনটা কন্টিনিউ করবা। তুমি মাঝখানে তুমি চুয়েটের এক্সাম দিবা, রুয়েটের প্রিলি দিবা, বাট তুমি যদি চান্স পেয়ে যাও তুমি 25-26 তারিখের মধ্যে জেনে যাবা যে তুমি চান্স পাইছো কিনা। এরপর 13 তারিখ পর্যন্ত, 13 ফেব্রুয়ারি পর্যন্ত তুমি ওই প্রিপারেশনটা মানে রিটেন প্রিপারেশনটাই কন্টিনিউ করবা। ঠিক আছে, মাঝখানে রুয়েট প্রিলি আছে, আই ডোন্ট থিঙ্ক ওটার জন্য তোমার আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করা আহামরি দরকার আছে। হ্যাঁ, প্র্যাকটিস করবা, মডেল টেস্ট থাকলে দিবা, বাসায় একটু প্র্যাকটিস করতে পারো, বাট যেহেতু তুমি বুয়েট প্রিলি কোয়ালিফাই করে গেছো, তোমার বুয়েট প্রিলি কোয়ালিফাই করা তোমার জন্য আহামরি কঠিন কিছু হবে না। ঠিক আছে, তো তোমার বুয়েট প্রিলি নিয়ে টেনশন করার কিছু নেই। মাঝখানে চুয়েট যে রিটেনটা আছে, এখন তুমি তোমার রিটেন প্রিপারেশনটাকে 2 ভাগে ভাগ করতে পারো। কিভাবে? একটা হচ্ছে চুয়েট রিটেন, মানে প্রি চুয়েট রিটেন প্রিপারেশন, পোস্ট চুয়েট রিটেন প্রিপারেশন। ঠিক আছে, তো তুমি 23 তারিখ তুমি পরীক্ষা দিয়ে আসলা, প্রিলি পরীক্ষা দিয়ে আসলা, এরপর তোমার 1 তারিখ কি চুয়েট রিটেন, এরপর আর কিছুদিন সময় পরে তোমার বুয়েট রিটেন। এখন দেখো, চুয়েটের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কখনোই বুয়েটের সমান হবে না। ঠিক আছে, হইলেও যদি হয়ও কম্পিটিশনটা ওই লেভেলে থাকবে না। ঠিক আছে, ঢাকার অনেক পোলাপাইন আছে যারা চুয়েটে গিয়ে এক্সাম দিবে না, কারণ তারা চুয়েটে চিটাং গিয়ে পড়বে না। সো যদি এক্সাম দেও তারা চান্স পাইলেও ভর্তি হবে না। সো কম্পিটিশনটা ওই লেভেলে না, বুয়েট লেভেলে না। সো তোমাকে যেটা করতে হবে, চুয়েটের জন্য আহামরি কঠিন ম্যাথ নিয়ে লাফালাফি করে লাভ নেই। যেটা করবা, অবভিয়াসলি তোমার কোয়েশ্চেন ব্যাংকটা এর মধ্যে তুমি রিভিশন দিয়ে নিবা 1 বার বা 2 বার যতবার পারো। মানে 23 তারিখ এক্সাম দিয়ে আসার পরে 1 তারিখের আগ পর্যন্ত চুয়েট মডেল টেস্ট, চুয়েট রিটার্নের আগ পর্যন্ত যে সময়টা আছে, ওখানে তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, যেটা যে মোটা কোয়েশ্চেন ব্যাংকটা আছে না উদ্ভাসের, ওইটা একবার ভালো করে রিভিশন দিবা, যদি পারো 2 বার দাও। কারণ চুয়েট রিটার্ন অনেকদিন পরে হচ্ছে, আগে কেমন কোয়েশ্চেন হইতো আমার খুব একটা আইডিয়া নেই, বাট আগের কোয়েশ্চেনগুলো ইজি হইতো,
আমি যা দেখছি আর কি অনেকটা ইজি হতো। চুয়েট যেটা করবে, যদি নতুন কোয়েশ্চেন বানায়ও, বেশি বানাবে না, বানায় তো না মানে বই থেকে তো দেয়, বাট মানে আনকমন কোয়েশ্চেন দিলেও খুব বেশি দিবা না। যেটা করবে চুয়েট, আমার কাছে যেটা এক্সপেক্ট করতেছে আর কি, যে বুয়েটের কোয়েশ্চেনগুলো তুলে দিবে, প্রিভিয়াস ইয়ার বুয়েটের কোয়েশ্চেনগুলো তুলে দিবে। সব তো দিবে না, বাট থাকবে, কমন পাইতে পারো। তো ওই জন্য কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে দেখে যেতে হবে। এমসিকিউ স্কিপ করো না, এমসিকিউ স্ট্যান্ডার্ডগুলো দেখে যাও। আর বুয়েটের রিটেন কোয়েশ্চেনগুলো বেশি ফোকাস করবে, কারণ ওখান থেকেই রিপিট হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি যতগুলো রিটেন এক্সাম দেখছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, বুয়েট বাদে বেশিরভাগই বুয়েটকে কপি করার ট্রাই করে। ঠিক আছে, তো আমি ভালো একটা আশা দেখতেছি যে চুয়েটেও এটা করতে পারে। ঠিক আছে, তো তোমার চুয়েটের আগে মেন ফোকাস হবে কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক শেষ হলে তুমি অন্য যা ইচ্ছা পড়তে পারো, তুমি মেন বই রিভিশন দিতে পারো, তোমার ক্লাস নোট, এসিএস বা অভ্যাসের ক্লাস নোটগুলো দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এখন তুমি ধরো চুয়েটে এক্সাম দিবা না, অ্যান্ড তুমি বুয়েট প্রিলি তো কোয়ালিফাই করনি, তাহলে তোমার নেক্সট অপশন কি? রুয়েট প্রিলি। তো রুয়েট প্রিলি, তুমি যদি বুয়েট প্রিলিতে কোয়ালিফাই না করো, তাহলে আগে তোমার একটু এমসিকিউতে সমস্যা আছে, তোমার স্পিড অ্যাকুরেসিগুলোতে সমস্যা আছে। তো ওটার জন্য কি করতে হবে? নতুন কিছু পরে লাভ নেই, প্র্যাকটিস বাড়াইতে হবে। 23 তারিখ তুমি বুয়েট প্রিলি দেওয়ার পরে যদি তোমার চান্স না হয়, এরপর তোমার 8 তারিখ রুয়েট প্রিলি যদি টার্গেট থাকে, তাহলে এর মাঝখানে যে সময়টা আছে এই সময় কুত্তার মতো এক্সাম দাও, কুত্তার মতো প্র্যাকটিস করো। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট মানে আমি এমফাসাইজ করতে চাচ্ছি জিনিসটাকে, যে তোমার তোমার মানে সিরিয়াস লেভেলে প্র্যাকটিস দরকার এই সময়টাতে। ঠিক আছে, তোমার সিরিয়াস লেভেলে স্পিড বাড়াইতে হবে, সিরিয়াস লেভেলে অ্যাকুরেসি বাড়াইতে হবে যদি তুমি রুয়েট প্রিলিতে চান্স পাইতে চাও। সো জাস্ট প্র্যাকটিস, আহামরি কোনো স্ট্র্যাটেজি নেই, জাস্ট প্র্যাকটিস করো, পাগলের মতো প্র্যাকটিস করো, দ্যাটস ইট। আচ্ছা, ব্যাক টু বুয়েট রিটেন, মানে যারা বুয়েট রিটেন অ্যাপ্রোচ করবা অ্যান্ড রুয়েট প্রিলিও দিবা। তুমি যদি চুয়েট রিটেন হয়ে গেল তোমার, এখন তোমার সামনে রুয়েট প্রিলি আছে, আমি বলবো তোমার রুয়েট প্রিলি নিয়ে আমার প্যারা খাওয়ার দরকার নেই, তুমি এমনি চান্স পাই যাবে রুয়েট প্রিলিতে। জাস্ট কি করবা, রুয়েট প্রিলির আগে রুয়েট স্ট্যান্ডার্ড মডেল টেস্ট দিবা উদ্ভাসে গিয়ে, অ্যান্ড বাসায় চাইলে রুয়েটের 3-4 দিন আগে একটু প্র্যাকটিস করো, বাট তোমার মেইন ফোকাস থাকতে হবে বুয়েট রিটেন। ঠিক আছে, তোমার মানে রিটেন প্রিপারেশন চলবে। এখন রিটেনের জন্য তুমি তো মডেল কোয়েশ্চেন ব্যাংক পড়ে ফেলছো, রাইট? তুমি এখন যেটা করবা, তোমার ক্লাস নোটগুলো নিয়ে বসবা। ক্লাস নোটটা আমি বলবো ম্যান্ডেটরি। তুমি যদি এসিএসে পড়ে থাকো, এসিএস এর ক্লাস নোট মাস্ট। আমি এসিএস এর ক্লাস নোট 2 থেকে 3 বার ভালো করে রিভিশন দিয়েছিলাম। ঠিক আছে, অ্যান্ড এটা আমাকে অনেক বেশি হেল্প করছে, অনেক বেশি। মেন বইটা পড়ার সময় নেই এখন, মেন বই পড়ার দরকার নেই এক্সামের আগে, জাস্ট ক্লাস নোটটা ভালো করে রিভিশন দেওয়া শুরু করো। অ্যান্ড এর মাঝখানে তুমি রুয়েট প্রিলি দিয়ে দিবা, রুয়েট প্রিলির পরও তুমি ওইভাবে রিটেন প্রিপারেশন কন্টিনিউ করবা টিল বুয়েট রিটেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি একটা জিনিস অনেকে বলতে পারো যে মিস করে যাচ্ছি, বাট দেখো, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট, ঠিক আছে, মানে বুয়েট রিটেনের পরও কিন্তু ডিউ এক্সামটা আছে, বাট আমি এটা নিয়ে বদার্ড না। কেন? কারণ আমি বলবো, তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও, তোমার ডিউ নিয়ে এত প্যারা খাইতে হয় না, সাধারণত ডিউ এমনি হয়ে যায়। এখন তুমি এই পুরো প্রসেসটাতে আফটার চুয়েট রিটেন তুমি একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ডেইলি একটা ডিউ মডেল টেস্ট। ঠিক আছে, এটা অ্যাড করতে পারো, তুমি যে ক্যাটাগরিরই হও, তুমি রিটেনে চান্স পাও, বুয়েট রিটেনের জন্য চান্স পাও বা না পাও, তুমি আফটার চুয়েট রিটেন তুমি ডেইলি একটা করে ডিউ মডেল টেস্ট ঢুকাইতে পারো, যেখানে তুমি হাতে ক্যালকুলেশন করে করে এক্সাম দিবা আর কি, ফর মানে 15 ফেব্রুয়ারি যে ডিউ এক্সামটা আছে, ডিউ ইউনিট এক্সাম আছে, ওটার জন্য। অ্যান্ড তোমার যদি এক্সট্রাভাবে বায়োলজি পড়া লাগে, ওটা তুমি, আমি বলবো যে অনেক এখনই পড়ে ফেলো যদি পারো, আগে পড়ে ফেলো। মানে আগে বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানে মেডিকেল আগে তো অনেকে পড়ছো বায়োলজি, বাট তুমি যদি মেডিকেলের আগে না পড়ে থাকো, তোমার জন্য কিন্তু জিনিসটা একটু টাফ হয়ে যায়, কারণ তুমি বুয়েট রিটেনের আগে তো বায়োলজি পড়বে না অবভিয়াসলি, রাইট? সো যেটা পড়বো ওটা আগে পড়ো, ওটা তুমি তোমার মতো টাইম বের করে পড়ো, এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এটা তুমি আমি যেটা বললাম যে ডেইলি একটা মডেল টেস্ট ঢোকানোর কথা বলতেছি, ওই সময়টাতেই তুমি
একটু একটু বায়োলজি ইনক্লুড করতে পারো, ঠিক আছে। বাট আমি সাজেস্ট করি না। আমি আমার যদি কেস এরকম হইতো যে বুয়েটের পরপরে ডিউ, আমি ডিউর জন্য বায়োলজি বা ইংলিশ এগুলো নিয়ে প্যারা খেতাম না, কারণ আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাই, আমার জন্য বুয়েট বেশি ইম্পর্টেন্ট, নট ডিউ। তো এটাই ডিউর জন্যই আমি আমারই কিছু বলতেছি না। ডিউতে জাস্ট এটা বলবো যে তুমি চুইট রিটার্নের পরে ডেলি 1 ঘন্টা তুমি ডিউর জন্য রাখবা। ওই টাইমে তুমি মডেল টেস্ট দাও বা বায়োলজি পড়ো, ওটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো শেষ, 15 ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাজ শেষ। এরপরে 2টা জাস্ট এক্সাম আছে, রুয়েট রিটেন আর কি MIST। মানে আমার মতে আমি যেগুলো অ্যাপ্রোচ করছি আর কি, এগুলোর জন্য তোমার মানে সেম, ঠিক আছে। আরেকবার তুমি কোয়েশ্চেন ব্যাংকটা দেখতে পারো, কারণ রুয়েট রিটেনও চুয়েটের মতো কোয়েশ্চেন করবে, MIST তো ভাই বুয়েটের কোয়েশ্চেনই তুইলাতে, তো MIST জন্য আর রুয়েট রিটেনের জন্য আমি বলবো যে তুমি আরেকবার কোয়েশ্চেন ব্যাংকটা আরেকবার দেখো, ঠিক আছে। SSC নোট বা ওই নোটগুলো থাকবেই, বাট কোয়েশ্চেন ব্যাংকটা আরেকবার দেখো। সো এটাই। এরপর আরও এক্সাম আছে, সাস্ট, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, ওগুলো নিয়ে আমি কথা বলতেছি না, কারণ আমি ওসব এক্সাম দিই নাই, রাইট। তুমি যদি এই এক্সামগুলোতে ভালো পারফর্ম করো, তোমার ওগুলোতে খুব বেশি প্যারা হবে না। তো এটাই ছিল, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, সরি ফর দ্যাট। তো এখানে শেষ করি। তোমরা যে কেউ চাইলে আমাকে ইনবক্স করতে পারো, আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। এটাই। তো আল্লাহ হাফেজ।